প্রতিদিন কি ভাত খেতে ইচ্ছা করে কন দেহি? তাও যদি আবার হয় ঝুম বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে কি ভাত খেতে ইচ্ছে করে? তাই তো আজকে বানিয়ে ফেললাম ঝুম বৃষ্টির ভিতরে মুরগি দিয়ে ভাতের চাল দিয়ে খিচুড়ি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এদিকে আজকে খুব বৃষ্টি পড়েছে, ঝুম বৃষ্টি। তো ভাবলাম আজকে একটু অন্য কিছু রান্না করি, প্রতিদিন তো ভাতই খাই। তো এই তো দোকানে যে মুগ ডাল নিয়ে আসলাম আর সাথে একটা মুরগি এনেছি। তো প্রথমে মুগ ডালটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই তো ভাজা হয়ে গিয়েছে, তো এখন চালের সাথে মিক্স করে নেব। তো এখানে আমি 2 পদের ডাল নিয়েছি, তো ভাতের চাল নিয়েছি 4 কাপ, তারপরে ডাল নিয়েছি মসুর ডাল, তারপরে মুগ ডাল নিয়েছি। তো সব একসাথে মিক্স করে এখন ধুয়ে নেব, একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু ভিজিয়ে রাখবো। কারণ ভাতের চাল একটু শক্ত থাকে, মানে ভিজিয়ে রাখলে অনেকক্ষণ একটু নরম হয়। তো এই তো ভিজিয়ে রাখলাম ধুয়ে, আর এদিকে মুরগিটাকে আগে কেটে নেব। তো আমি 1 কেজি মানে মুরগিটা এনেছি কিনে। তো 1 কেজি মুরগি পুরোটাই দেব। তো মুরগিটাকে কেটে নিচ্ছি, সাথে আলু দেব। তো কিউব কিউব করে আলুও কেটে নিয়েছি। তো এই তো মুরগি দিয়ে আজকে খুব মজাদার একটা, খুবই সিম্পলভাবে, আমি যেভাবে ঘরে ঘরোয়াভাবে খুবই সিম্পলভাবে খিচুড়ি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মুরগি কাটা শেষ, একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন রান্না করতে চলে আসলাম রান্না করে। তো এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, লবঙ্গ, তারপরে দারচিনি, এলাচ, তারপরে গোলমরিচ সব দিয়ে, তারপরে রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়ো, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব একদম খুব ভালোভাবে। তো কষানো হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দেব। তো এই তো আমি খুব ভালোভাবে মাংসটাকে মানে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপরে মাংস দিয়ে এই তো তা আবারও ভালোভাবে একদম কষিয়ে নেব। তো এর পাকে আমার মাংসটা কষানো শেষ, তারপরে আগে থেকে কিউব করা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গিয়েলে তারপরে আগে থেকে চাল ডালটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একদম খুবই এভাবে নিখুঁতভাবে এটাকে মানে করে নিতে হবে। তো চাল ডালটা যতক্ষণ পর্যন্ত একদম কালার চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা করে করে নিয়েছি। তারপরে গরম পানি দিয়ে এই তো রান্না করে নিচ্ছি। তো এর পাকে আমি একদম পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এই তো পানিটা আমার টেনে গিয়েছে। তো এই পর্যায়ে জালটাকে কমিয়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। তো আমার প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে চাল ডাল সব কিছুই। তো একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার উপরে মানে ডেকটা দিয়ে দিচ্ছি, তো নিচে আর লাগবে না। তো এই টিপসটা আমি সবসময় ফলো করি, না হলে পুড়ে যেতে পারে। তো যাই হোক, এই তো আমার খিচুড়িটা একদম হয়ে গিয়েছে। তো খেতে খুব মজা হয়েছিল। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার এই খিচুড়িটা। তো সবাই ভালো থাকবেন, টাটা।